কিন্তু তাদের কার্যকলাপ পুরোটাই অনইসলামিক। নামটা হিজবুত তৌহিদ, তৌহিদের দল হলেও তৌহিদের সাথে এই দলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথেও এই দলের কোনো সম্পর্ক নেই। এই দলটার যিনি প্রতিষ্ঠাতা তার নাম জনাব বাইজিদ খান পন্নী। এই বাইজিদ খান পন্নীর জন্ম টাঙ্গাইলের করটিয়া উপজেলার দাউদ মঞ্জিলে। তার লিখিত দুটি বই আমার দুই হাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দুই বইয়ে ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা এবং বাম পাশের যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম, এই বইটার মাঝে তার একটি জীবনী লেখা হয়েছে। সেই জীবনীর মধ্যে লেখা হয়েছে যে এই লোকটা বাইজিদ খান পন্নী প্রথমে 1947-এর দেশভাগের আগে, যখন দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আমাদের উপমহাদেশের মানুষ, একদল চাচ্ছিল কংগ্রেসের নেতৃত্বে যেন দেশ অবিভক্ত থাকে, অবিভক্ত ভারত। আরেকটি ছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে পাকিস্তান হওয়ার পক্ষে। তখন বাইজিদ খান পন্নী এই দুই দলের কোনো দলই সংযুক্ত হয় নাই। তখন সে খাকসার পার্টি নামে একটি দল, যেটি এনায়েতুল্লাহ খান মাশরিকির, তার একটি দল ছিল খাকসার পার্টি, তাহরিকে খাকসার। এই দলে সে সম্পৃক্ত হয়। এই দলটার যিনি প্রতিষ্ঠাতা তার একাধিক বই আছে। আমি আজকে দুটি বই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এর লেখা অনেকগুলো বই আছে, যেমন এই যে কৌলে ফয়সাল, এনায়েতুল্লাহ খান মাশরিকির লেখা। মৌলবী কা গলত মজহাব, এটা এনায়েতুল্লাহ খান মাশরিকির লেখা। তার লিখিত বই আছে তাজকিরা, 3 খণ্ডে আমার কাছে আছে। তার লিখিত বই আছে ইশারাত, এটাও প্রায় 300 পৃষ্ঠার। এগুলো আমি আপনাদেরকে শুরুতে এই জন্য বলছি, হিজবুত তৌহিদের মূল হাকিকত বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে সে আসলো কোত্থেকে। এই খাকসার পার্টি, তাহরিকে খাকসার, এই দলটার যতগুলো আকিদা, বিশ্বাস, মানহাজ, মাসলাক, মানসিকতা, প্রত্যেকটা হরফ বহরফ চুরি করে বাইজিদ খান পন্নী হিজবুত তৌহিদ নামে দল ঘোষণা, মানে দল গঠন করেছে। এর প্রত্যেকটা হরফ বহরফ মূলত তাহরিকে খাকসার থেকে নেওয়া। আমি চুরি এই জন্য বললাম যে সে এটাকে স্বীকার করেনি যে এই বইগুলো কোত্থেকে সে লিখেছে। যদি সে সূত্র দিত যে আমি এখান থেকে সব নিয়েছি, তাহলে আমরা তাকে চোর বলতাম না। তো তাহরিকে খাকসার এক সময় এনায়েতুল্লাহ খান মাশরিকি বন্ধ করে দিতে বাধ্য হয়। এর পরবর্তীতে 1995 সালে বাইজিদ খান পন্নী করটিয়াতে, টাঙ্গাইলের, এই হিজবুত তৌহিদ নামে দলটির সূচনা করেন। যদিও নাম দিয়েছে হিজবুত তৌহিদ, আসলে এটা মূলত তাহরিকে খাকসারের একটা নতুন নাম। আসলে মূলত এটা তাহরিকে খাকসার, যেটি এনায়েতুল্লাহ খান মাশরিকির। এবং সে যতগুলো আকিদা, বিশ্বাস, কথা তার বইগুলোতে লিখেছে, মানে তার প্রবন্ধ নিবন্ধনে লিখেছে, এর প্রত্যেকটা কথা কৌলে ফয়সাল, তাজকিরা, মৌলবী কা গলত মজহাব, ইশারাত ইত্যাদি গ্রন্থে এনায়েতুল্লাহ খান মাশরিকি লিখেছে। হুবহু সেখান থেকে সে কপি পেস্ট করেছে। এমনকি দাজ্জাল নামক যে বইটা লিখেছে, এই বইটাও মূলত তার লেখা না। এটাও আরবের একজন লেখক, তিনি আগে ইহুদি ছিলেন, সেখান থেকে মুসলমান হয়েছেন। তারপরে তিনি একটা বই লিখেছিলেন দাজ্জাল বিষয়ক। সেই বইটার ইংলিশ ট্রান্সলেশন হয়েছে, সেখান থেকে সে অনুবাদ করে দাজ্জাল নামক বইটা লিখেছেন এই বাইজিদ খান পন্নী। এর মানে তার কোরআন সুন্নাহ থেকে আহরণ করে কোনো কিছু লেখার মৌলিক কোনো যোগ্যতাই তার নেই। যা কিছু সে লিখেছে সব কোটি নকল করে লেখা। তো বাইজিদ খান পন্নী যেমন 47-এর দেশভাগের সময় সে চায়নি দেশ বিভক্ত হোক, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেই বিভক্ত হয়েছিল দেশ পাকিস্তান, সে চায়নি। আরো মজার জিনিস হচ্ছে, যখন বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, এরপরে 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ সবার যেই যুদ্ধ শুরু হয়েছে, সেই সময় বাইজিদ খান পন্নী তিনি বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে রাজাকারি করেছেন। এটা আপনাদের জেনে রাখা দরকার। আমি এই জন্য খুব স্পষ্টভাবে তার বই থেকে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাইজিদ খান পন্নী একদম নাম করা একজন রাজাকার ছিল। এই বিষয়টা জানতে হলে প্রথমে আপনাকে এটা জানতে হবে যে তার এই যে বইটা আছে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ ও প্রকৃত ইসলাম, এই বইটার 186 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে বাইজিদ খান পন্নীর ডাক নাম ছিল সেলিম খান পন্নী। বেয়াদবি না নিলে বলেন তো কি নাম? সেলিম খান পন্নী। এবং এই বইটার, এটা বাইজিদ খান পন্নীর নিজের লেখা বই, এই বইটার 86 নম্বর পৃষ্ঠায় লেখা আছে বাইজিদ খান পন্নীর বাবার নাম ছিল মেহেদি খান পন্নী, আর বাড়ির নাম ছিল দাউদ মঞ্জিল। আমরা আগেই জেনেছি তার বাড়ি ছিল টাঙ্গাইলের করটিয়াতে। এবার আপনাকে দেখাই, স্বাধীনতা যুদ্ধের একজন বীরুত্তম ছিলেন যিনি বেসামরিক, বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর লেখা এই স্বাধীনতা 71, এই স্বাধীনতা 71 বইয়ের 624 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে
বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের চোখে দেখেছেন যে দাউদ মঞ্জিলের মেহেদী খান পন্নী এবং সেলিম খান পন্নী এবং তার ভাইদেরকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পক্ষে দালালি করার কারণে হাত পা বেঁধে করটিয়ার হাই স্কুল মাঠে বেঁধে রেখেছিল। এর মানে বাইজিদ খান পন্নী নিজেও রাজাকার, তার বাবাও ছিল রাজাকার। এই রাজাকারের বাচ্চা রাজাকার আমাদেরকে দেশ প্রেম শিখায়, যে নিজেও রাজাকার ছিল, তার বাবাও ছিল রাজাকার। এজন্য বাইজিদ খান পন্নীর নাম নেওয়ার আগে আমি অনুরোধ করব, যারাই বলবেন বাইজিদ খান পন্নী, আগে বলবেন রাজাকার বাইজিদ খান পন্নী। শুধু বাইজিদ খান পন্নী নয়, সাথে তার সিফাত সহ বলবেন, তার পদবি সহ বলবেন, তার উপাধি সহ বলবেন। তার পদবি উপাধি হলো রাজাকার বাইজিদ খান পন্নী। এই দেশদ্রোহী, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তি দল গঠন করেছে হিজবুত তাওহীদ। যেহেতু সে স্বাধীনতার সময় দেশ বিরোধী ছিল, যে দলটা গঠন করেছে তার কার্যক্রম আমাদের এই দেশের স্বাধীনতা, শান্তি, শৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত এক সন্ত্রাসী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে হিজবুত তাওহীদ। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক শিক্ষাবিদ রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন। আমি আপনাদের কাছে শুরুতে একটা প্রশ্ন করবো, আমাকে আপনারা বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিবেন। এখানে যারা আছেন, এমন একজন আমাকে হাত তুলে দেখান যিনি সরাসরি সশস্ত্র যুদ্ধে রত আছেন। এরকম কেউ কি এখানে আছেন? বেয়াদবি নারী একটু বলেন তো, মানে সশস্ত্র অস্ত্র সহ যুদ্ধেরত এখানে কেউ আছেন? যারা রাজনীতিবিদ আছেন কেউ আছেন? আচ্ছা, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ত্র সহ এখন কি কোথাও যুদ্ধ করেন? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, 2 নম্বর প্রশ্নের উত্তর আমাকে একটু দেন বেয়াদবি না নিলে। আপনারা কি নিজেকে উম্মতে মুহাম্মদী মনে করেন? সত্যি সত্যি উম্মতে মুহাম্মদী? আপনি মনে করতেছেন উম্মতে মুহাম্মদী, আবার অস্ত্র সহ আপনি যুদ্ধ করেন না। আমি আপনাকে দেখাচ্ছি ইসলামের প্রকৃত আকীদা, বাইজিদ খান পন্নীর লেখা। এটি হিজবুত তাওহীদ করটিয়া টাঙ্গাইল থেকে প্রকাশিত। এই বইটার 16 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নী লিখেছে, একটু কষ্ট করে শুনুন। সশস্ত্র সংগ্রাম, জিহাদ ছেড়ে রাজত্ব করার সময় প্রকৃত সুন্নাহের বিকল্প হিসেবে ওইগুলোকে সুন্নাহ বলে চালু করা হয়েছে, ও আজও তাই চলছে। উম্মতে মুহাম্মদীর সংজ্ঞা হলো, খেয়াল করেন, উম্মতে মুহাম্মদীর সংজ্ঞা হলো আল্লাহ যে কাজের দায়িত্ব দিয়ে তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, ও যে দায়িত্ব তিনি তার গঠিত জাতির উপরে অর্পণ করে চলে গিয়েছেন, যে বা যারা সেই কাজ চালিয়ে যাবে শুধু তারাই উম্মতে মুহাম্মদী। আর যারা সেই কাজ অর্থাৎ জিহাদ চালিয়ে যাবে না, তারা যত বড় মুসল্লি হন, যত বড় মুত্তাকি আলেম দরবেশ হন না কেন, উম্মতে মুহাম্মদী নন। হাসরের ময়দানে, হাসরের দিন তার উম্মত হিসেবে রাসূলের শাফায়াতের উপরে তাদের কোনো দাবি থাকবে না। যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত নয় তারা উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী নয়, এবং কিয়ামতের ময়দানে নবীর শাফায়াতও পাবে না। এর মানে বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদের ফতুয়া হলো, যারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করে না তারা কেউ উম্মতে মুহাম্মদী না। এর মানে বাইজিদ খান পন্নী নিজে, সেলিম খান পন্নী, সেলিম এবং বর্তমান হুসাইন মোহাম্মদ সেলিম, এমামুজ্জামান সহ হিজবুত তাওহীদের কেউ তাদের ফতুয়ায় উম্মতে মুহাম্মদী না। অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আপনারা এত চিল্লান কেন, বাইজিদ খান পন্নী, হিজবুত তাওহীদ এগুলো নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনি আমাদের চিল্লানো দেখেন, আমাদের রাগ দেখেন, আমাদের ক্ষোভ দেখেন, আপনি এটা দেখেন না যে আমাদেরকে ধাক্কা দিয়ে ইসলাম থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাদেরকে ইসলাম নামক জান্নাতি ধর্ম থেকে আমরা বহিষ্কৃত হয়ে গেছি, আমাদের বিরুদ্ধে ফতুয়া আগে দেওয়া হয়েছে, আমরা আগে ফতুয়া দেই নাই, আমাদেরকে আগে ইসলাম থেকে বের করা হয়েছে তাদের ফতুয়ায়। এখন আমরা প্রতিবাদ করলে বলা হয় যে আমরা প্রতিবাদ করতেছি। আপনি আমাদের জবান বন্ধ করার আগে তাদের জবানকে আগে লাগাম দেন, আমাদেরকে নসিহত করার আগে তাদেরকে আগে নসিহত করেন। আচ্ছা, আমাকে এখানে আরেকটা জিনিসের জবাব আপনারা দেন তো, যে এখানে তাদের একটা ফতুয়া আছে, বড় ভয়ঙ্কর ফতুয়া। তারা ফতুয়া দিয়েছেন যারা অস্ত্র সহ যারা যুদ্ধ করে না। 40 নম্বর পৃষ্ঠা একটু দেখাই, যে ইসলামের প্রকৃত রূপরেখা, মোহাম্মদ বাইজিদ খান পন্নীর লেখা এই বইটার 40 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে একটু শোনাই। 40 নম্বর পৃষ্ঠা বাইজিদ খান পন্নী লিখেছে যে মুমিনের তলোয়ারের অর্থাৎ অস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই, যে মুমিনের তলোয়ারের অস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই তিনি কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন না।